আসলে আমাদের ভিতরে নাই। আমরা শুধু এখন নামে মাত্র মুসলমান। আমরা আমাদের চরিত্রকে, আমাদের ব্যবহারকে, আদব আখলাককে আমরা শেষ করে দিয়েছি, ধুলাই মিশিয়ে দিতে চলেছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে যে আলোচনা শোনাবো তা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ভবিষ্যৎবাণী, যা কিয়ামতের পূর্বে আবির্ভাব হবে, বাস্তবায়ন হবে। কিয়ামতের কিছু লক্ষণ আমি আপনাদেরকে দেখাবো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের বাণী দ্বারা। আমি আপনাদের সামনে যে বয়ানগুলি করব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, কিয়ামতের নিদর্শন। সচেতন হতে হবে, নিজেকে বাঁচাতে হবে। কেন? আমার আপনার লক্ষ্য বস্তু হচ্ছে জান্নাত। কি বাপজান বলবেন? ভাইজান সকলে বলবেন। আমার আপনার লক্ষ্য বস্তু কি? জান্নাত। আমি আপনি কোথাকার ছিলাম? আমার আপনার স্থান কোথা ছিল? কোথায় ছিল প্রথমে? একজনকে বলেন, কোথায় ছিলাম? আমরা কোথা থেকে এসেছি? সেদিকে আমি যাচ্ছি না। আমাদের সকলের প্রত্যেকের লক্ষ্যবস্তু হচ্ছে জান্নাত। পৃথিবীর যেই কোনো মানুষকে আপনি জিজ্ঞাসা করেন, সে মুসলিম হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, জৈন হোক, এক কথায় যে কোনো জাতির মানুষকে আপনি জিজ্ঞাসা করবেন যে তুমি মরার পরে সুখ চাও না দুঃখ চাও, শাস্তি চাও না ভালাই চাও, সে বলবে আমি সুখ চাই। কি চাই? সুখ। আর জান্নাতটা কিসের জায়গা? সুখের জায়গা। চালাতে হবে আর চলতে হবে, তৈরি করতে হবে যেন আমার আপনার লক্ষ্যবস্তু জান্নাতটা যেন কাজে লাগে, আমি আপনি যেন জান্নাত পাই আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদের জান্নাত নসিব করেন। আমরা সকলে বলি আমিন। তো আমি আপনাদের সামনে যে কিয়ামতের নিদর্শনগুলি শুনবো, আল্লাহর নবী ভবিষ্যৎবাণী বলে গেছেন, সেগুলো বাস্তবায়ন হবে, হবেই হবে। কিয়ামত অনুষ্ঠিত হবে। আল্লাহ একদিন এই পৃথিবীকে ধ্বংস করবেন। আল্লাহ একদিন এই পৃথিবীকে ধ্বংস করবেন। তার আগে কিছু নিদর্শন দেখা দেবে। সে নিদর্শনগুলোর ভিতরে আলেমে দ্বীন তিনারা বড় বড় আলেমেরা দুই ভাগে বিভক্ত করেছেন কিয়ামতের নিদর্শনকে। কয় ভাগে বিভক্ত করেছেন? দুই ভাগে। একটা হচ্ছে আলামাতে সুগরা, দ্বিতীয়টা হচ্ছে আলামাতে কুবরা। বড় বড় নিদর্শন কিছু বলেই দিয়েছেন, নবীর ভবিষ্যৎবাণী বলেছেন, তো হবে। তো হবে তো কি করব আমি? আমার কি দরকার? শোনার কি দরকার? জানার কি দরকার? সেটা তো হবেই। শোনার দরকার, জানার দরকার, এই জন্য যে আপনি যাতে করে সেখান থেকে বাঁচতে পারেন, নিজের ঈমানটাকে বাঁচাতে পারেন। এই কথাটা আপনাদের প্রত্যেকটা আমি পয়েন্টে পয়েন্টে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদেরকে শোনাই, আমি আপনাদেরকে যে আলোচনা শোনাবো তা বললাম কি, যে কিয়ামতের নিদর্শন। সেগুলি হচ্ছে ছোট ছোট কিছু নিদর্শন, যা আমি আপনি আজকে মুসলমান দাবি করেও আমার আপনার মধ্যে সেগুলি ঢুকে পড়েছে। তুমি যে বলো কিয়ামত একদিন হবে, এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন, এই পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে, এই পৃথিবী থাকবে না, এই পৃথিবীর সমাপ্তি ঘটবে একদিন, দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। হে নবী তুমি বলো, হে নবী
আপনাকে কিয়ামত সম্পর্কে তারা জিজ্ঞাসা করে, আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, তারা আপনাকে জিজ্ঞাসাবাদ করে কিয়ামত সম্পর্কে, যে কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে, কেমন করে হবে, এই বলে আপনাকে জিজ্ঞাসা করা হয়। হে নবী, আপনি বলে দেন, তাদেরকে বলে দেন, এই কিয়ামতের ইলম শুধু আমার আল্লাহ তাআলা জানেন। কিয়ামতের ইলম শুধু আছে কাকে? আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে। তা নবী কি জানেন? নবী কি জানেন? গায়েবী খবর কি নবী জানেন? জানেন না। নবী গায়েবী খবর জানেন এই কথা যদি আমি আপনি বলি, তাহলে আমার আপনার ঈমান শেষ। কেন? নবী গায়েবী খবর জানেন না, তিনি জানেন আল্লাহ যেটা জানিয়েছেন সেটাই। আল্লাহ যে মহাপ্রলয় ঘটাবেন সেই দিনটা আর বেশি দূরে নাই। প্রথম নাম্বার আপনাদের তুলে ধরে অনেকগুলি কিয়ামতের আলামত রয়েছে, ছোট ছোট নিদর্শন গুলি অনেকগুলি রয়েছে। তার ভেতরে আমি কয়েকটা আপনাদেরকে শোনাবো, সময় পেলে যতটা সময় আমি পাবো আমি ততটা বলতে এসেছি দুনিয়ায়। এর মানে কি কিয়ামত আর বেশি দূরে নাই, কিয়ামতের নিকটবর্তী আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী তার কান্ডারে বলেন, বুইতু আনা ওয়াসসাআতু কাহাতাইন। আল্লাহর নবী বিশ্বনবী বলছেন, আমি এবং কিয়ামত, আমাকে আল্লাহ কিয়ামতের এতটাই নিকটবর্তী পাঠিয়েছেন। আল্লাহ নবী বলতে চেয়েছেন যে আমি চলে এসেছি দুনিয়ায়। নবী এসেছেন, দুনিয়া করে চলে গেছেন, ইসলাম প্রচার প্রসার করে চলে গেছেন। কিয়ামত ব্যাপারে, কিয়ামতের ব্যাপারে নবী বলে গেছেন যে আমি এবং কিয়ামত এই দুটি আঙ্গুল যেমন পাশাপাশি, সেই রকম আমার আর এবং কিয়ামতের মধ্যে তফাৎ। তাহলে কিয়ামত বেশি দূরে আর নাই। আমি বলেন যে পৃথিবীর বুকে কিয়ামতের একটা নিদর্শন হলো, কিয়ামতের নিদর্শন হলো পৃথিবীর বুকে অন্যায় অত্যাচার, জুলম অত্যাচারে ভরে যাবে পৃথিবীটা, জুলম অত্যাচারে ভরে যাবে পৃথিবীটা, পৃথিবীটা ফিতনা ফাসাদে ভরে যাবে। এমন ফিতনা শুরু হবে যে ফিতনা, এমন ফিতনা শুরু হবে যে দুনিয়া ঈমান নিয়ে বের হবে, দুনিয়ার বুকে ঈমান নিয়ে বের হবে, ঈমান অবস্থায় ঈমানকে বুকে নিয়ে বের হবে। এবার সন্ধ্যা বেলায় এসে ঈমানকে হারিয়ে দেবে। দুনিয়ার কিছু অল্প কিছুর বিনিময়ে তার ঈমানকে হারিয়ে দেবে। এতটা দুনিয়ায় ফিতনা ছড়িয়ে পড়বে। বাপুরে আমার বিশ্বনবী তার কাছে আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী, এগুলি কি? কিয়ামতের নিদর্শন, কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলেছেন, যখন তোমরা এগুলি দেখবে রে, তোমরা মনে করবে আর কিয়ামত বেশি দূরে নাই, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, কিয়ামত আর বেশি দূরে নাই। কিয়ামত আমাদেরা ইহুদিদের মতো আচরণ করবে, ইহুদিদের পায়ে পা মিলাবে, ইহুদিদের মতো তাদের ব্যবহার হয়ে যাবে, ইহুদিদের মতো তাদের আচরণ হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবীদের কান্ডারে বলেছেন, আল্লাহর নবী বলেন, লা তাত্তাবিউন্না সানানা মান ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন হাত্তা লাউ সালাকু জুহরা দাব্বিন লাসালাকতুমুহু। ক্বালু ইয়া রাসূলুল্লাহি, চলা ফেরা, উঠা বসা, খাওন দাওন, লেনদেন, এগুলি আমার উম্মতের ভিতরে হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, সব তোমরা শুনে নাও রে উম্মত, উম্মতিরা, ইহুদিদের মতো যখন আমার উম্মতের ভিতরে ব্যবহার শুরু হয়ে যাবে, তোমরা ভেবে নিবে কিয়ামত আর বেশি দূরে নাই, কিয়ামত নিকটবর্তী এসে গেছে, কিয়ামত আর বেশি দূরে নাই, কিয়ামতের নিদর্শন চলে এসেছে। কেমন ভাবে, কতটা মিল? আল্লাহর নবী বলেন, যেমন দুই হাতের, এই যে আমরা কি বলি এটাকে, এক বিদ্যা দুই বিদ্যা, জি, এই যে দুই হাতের আঙ্গুল এক সম পরিমাণ,
আল্লাহর নবী বলেন, যেমন দুই হাতের আঙ্গুল সমপরিমাণ, সেই রকম আমার উম্মতের মধ্যে ইহুদিদের আচার আচরণ ঢুকে পড়বে। হাত যেমন দুটি, আজকে বাস্তবায়ন হয়েছে কিনা দেখায়, আপনাকে দেখায়। এই যে চলাফেরা, ওঠা বসা, আমার আপনার কাটিং ছাটিং পোশাক আশাকে আমি আপনি ইহুদিদের সঙ্গে মিল খাইয়ে দিয়েছি কিনা বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন, ইহুদিদের সঙ্গে তাদের আমার উম্মতিদের মিল খাবে। ওদের সঙ্গে এরা ব্যবহার ওদের ধ্বংস করার জন্য, মুসলমানের ঈমানকে বরবাদ করে দেওয়ার জন্য বহু ধরনের ছলনা তারা খেলে, বহু ধরনের তারা সিস্টেম তৈরি করে, যেগুলিতে মুসলমান যাতে আসক্ত হয়ে যেতে পারে। আজকে মুসলমান তাদের পোশাক তৈরি করা পোশাক পরিধান করে, এমন পোশাক পরিধান করে মুসলমানের ছেলে মুসলমানের মতো চুলের স্টাইল করে দুনিয়ার বুকে ঘুরে বেড়ায়। বিশ্ব নবী দয়ার কান্ডারে নবী আমারে বলেছেন, প্রত্যেকটা জিনিসে তারা ইহুদি। আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেছেন, আমার আপনার মধ্যে আজকে সেটা বাস্তবায়ন হয়ে গিয়েছে। বাপুরে আমার, আমাকে আপনাকে ভেবে নিতে হবে, কিয়ামত তার বেশি দূরে নাই, কিয়ামত বেশি দূরে নাই। কিয়ামত ঘনিয়ে এসেছে, কিয়ামতের সময় ঘনিয়ে এসেছে। আমাকে আপনাকে কি করতে হবে? নিজের ঈমানকে বাঁচাতে হবে। ইসলাম তরিকাকে আমাকে আপনাকে নিজের করতে হবে। ইহুদিদেরকে আদর্শ বানালে চলবে না, তাদের মতো দুনিয়ায় চললে হবে না, তাদের মতো পোশাক পরিধান করলে হবে না, তাদের মতো কাটিং ছাটিং চলবে না, তাদের মতো আমি আপনি পায়ের নিচে টাকনুর নিচে প্যান্ট পরে ঘুরবো, চলবে না, চলবে না। ইসলাম আপনার জন্য হারাম করেছে ইহুদিদের আচরণ ব্যবহার আমাকে আপনাকে ছেড়ে দিতে হবে, নিজের ঈমান বাঁচাতে হবে। বাপজান, আমি আপনি কোথায় আজকে আমরা মুসলমান নিজেকে দাবি করি। আমাদের ভিতরে দেখেন ব্যবহার, কুসংস্কার আমাদের ভিতরে কত ছড়িয়ে পড়েছে, যা কিয়ামতের নিদর্শন আল্লাহর নবী যেগুলি বলেছেন সেগুলি আমার আপনার মধ্যে ছড়িয়ে পড়েছে। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হতে চলেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার উম্মতের ভিতরে আমানতের খিয়ানত চালু হয়ে যাবে, আমানতের খিয়ানত চালু হবে। আমানতদার খুঁজে পাওয়া যাবে না, এক সরিষা দানা পরিমাণও ঈমান তার ভিতরে আমানত থাকবে না। আমি আপনাকে হাদিস শোনাই, তাহলে বুঝতে পারবেন আমানতের খেয়ানত এটা হচ্ছে একটা কিয়ামতের নিদর্শন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন বর্ণনাকারী। তিনি বলছেন, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে খুতবা দিচ্ছেন। কি দিচ্ছেন? আল্লাহর নবী আমাদেরকে আলোচনা শোনাচ্ছেন, খুতবা দিচ্ছেন। এমন সময় একজন ব্যক্তি গ্রাম্য অঞ্চল থেকে এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে বসলেন, ওগো দয়ার নবী, আপনি বলেন কিয়ামত কখন হবে, কিয়ামত কবে অনুষ্ঠিত হবে? আল্লাহর নবী তিনার খুতবা চালিয়ে গেলেন, আলোচনা চালিয়ে গেলেন। এবারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা ভাবলাম হয়তো আল্লাহর নবী সেই সাহাবীর এই সেটাকে ভালো মনে করলেন না, এই জন্য আল্লাহর নবী তিনি তিনার খুতবা চালিয়ে গেলেন, আলোচনা চালিয়ে গেলেন, তার কথায় ধ্যান দিলেন না। আল্লাহর নবী বিশ্ব নবী তার কান্ডারি আলোচনা শেষে তিনি বলতে শুরু করলেন। আলোচনা যখন শেষ করলেন, খুতবা শেষ করলেন, নবী আমার বললেন, কোথায় আছো রে যে আমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করেছিলে, তুমি কোথায় আছো? সেই সাহাবী উঠে দাঁড়িয়ে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, আমি হাজির আছি, উপস্থিত আছে। আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম কিয়ামত কবে হবে। আল্লাহর নবী বলে দিলেন,
ওরে সাহাবী তুমি শুনে নাও, ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাদিরিস সাআ। ক্বালা কাইফা ইদাতুহা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআতা। আল্লাহর নবী বিশ্ব নবী তার কান্ডারিকে বললেন, আল্লাহর নবী বললেন, রে সাহাবীরা তোমরা শুনে নাও, শুনে নাও, কিয়ামত কবে হবে? কিয়ামতের নিদর্শন তোমাদেরকে বলে দিয়ে, কিয়ামতের একটা নিদর্শন হলো, কিয়ামতের একটা আলামত হলো, আমানতদার খতম হয়ে যাবে, আমানতের খেয়ানতি হবে। কাউকে কোন জিনিস আমানত দিলে সেই আমানতকে খেয়ানত করে বসবে, আমানত রক্ষাকারী থাকবে না। আল্লাহর নবী যখন এই কথাটা বললেন, সাহাবী বললেন, তার নবী গো, কেমন করে বুঝবো যে আমানতের খেয়ানত হচ্ছে? আমি কি করে বুঝবো আমানতের খেয়ানত হচ্ছে? বিশ্ব নবী তার কান্ডারে বলে দিলেন, ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআতা। আল্লাহর নবী বলে দিলেন, আমানতের খেয়ানতের একটা আলামত এটা হলো যে পৃথিবীতে কি হবে? আল্লাহর নবী বলছেন, দায়িত্বশীল ব্যক্তি এমন হবে যাকে যেটা দায়িত্ব দেওয়া হবে সে সম্পর্কে তার কোনো জ্ঞান থাকবে না। জ্ঞানহীন ব্যক্তিদেরকে কি দেওয়া হবে? অযোগ্য ব্যক্তিদেরকে দায়িত্ব দেওয়া হবে, তারা দায়িত্ব নেবে। অযোগ্য ব্যক্তিটাকে দেখবে যখন দায়িত্ব নিবে, তাদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে, মসজিদ মাদ্রাসার দায়িত্ব তুলে দেওয়া হবে, দেশের দায়িত্ব তুলে দেওয়া হবে, গ্রামের দায়িত্ব তুলে দেওয়া হবে, তাদেরকে লিডার বানানো হবে। আল্লাহর নবী বলছেন, তখন তুমি চিনে নি, তখন তুমি ভাববে রে, তখন তুমি অপেক্ষা করবে যে কিয়ামত তার দূরে না। আমানতের খেয়ানত হবে, আমানতের খেয়ানত হবে। এটা বুঝবো কি করে? সাহাবী যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী বললেন, অযোগ্য ব্যক্তিকে সমাজের দায়িত্ব দেওয়া হবে, গ্রামের দায়িত্ব দেওয়া হবে, মডল সর্দার বানানো হবে, মসজিদের কমিটি বানানো হবে, মাদ্রাসার কমিটি বানানো হবে, দেশের রক্ষক বানানো হবে। যে যে জায়গায় যার যোগ্য নাই, অযোগ্যকে বানানো হবে। আচ্ছা, বাস্তবায়ন হয়েছে কিনা? আল্লাহর নবীর এই ভবিষ্যৎবাণীটা প্রকাশ পেয়েছে কিনা? আপনারা কি একজন বলেন পেয়েছে না পায়নি? আমি আপনাকে দেখাই, এই পৃথিবীর বুকে আজকে দেখেন, আপনি যেখানেই যান, যার যেখানে যতটা মানে যোগ্য সেই যোগ্য সে নেই, অযোগ্য ব্যক্তি যেখানে যতটা যোগ্যতা দরকার সেখানে যোগ্যতা নেই। অযোগ্য ব্যক্তিকে লিডার বানানো হয়েছে, অযোগ্য ব্যক্তিকে কি করা হয়েছে? দায়িত্ব দেওয়া হয়েছে। অনেক গ্রামে দেখবেন, এখানে কি জানি না তা জানি না, আমি মুসলিম কান্ট্রিতে, মুসলিম দেশে, মুসলিম গ্রামে, আমি গ্রামের কথাটা বলি আপনাদেরকে, অনেক গ্রামে দেখবেন যে মাদ্রাসা, মসজিদ, গ্রামের মডল সর্দার এমন ব্যক্তিকে বানানো হয়েছে যে সেই জায়গার যোগ্য নয়, তবুও তাকে বানানো হয়েছে, সে সেটাকে গ্রহণ করে নিয়েছে। ভাই বাবা যান, এমনও আছে গ্রামে দেখবেন, এমনও গ্রামে এমনও মডল সর্দার রয়েছে যার ভিতরে নামাজ নেই, রোজা নেই, মানে আল্লাহ বিল্লাহ নেই, কিছুই নেই, শুধু বিড়ি খায় আর কি বলে মানে নেশা করে। আর তাকে কি করা হয়েছে? যোগ্যতা মনে করে তাকে কি দেওয়া হয়েছে? দায়িত্ব দেওয়া হয়েছে। এটা কি? এটা হলো কিয়ামতের নিদর্শন। মাদ্রাসার কমিটি বানানো হবে, অযোগ্য ব্যক্তিকে বানানো হবে। আজকে প্রায় মাদ্রাসা মসজিদের দেখেন কমিটি যাদেরকে বানানো হয়েছে, নামাজ নাই, রোজা নাই, তাদের ভিতরে দ্বীনি কোনো ইলম নাই, তাকে বানানো হয়েছে। কেন বানানো হলো? এবার বলবেন বানানো হলো কেন? এইরকমটা তার জন্য বানানোর একটা কারণ আমি আপনাকে এইদিকে বলি যে সে
নিয়েছে, সে রক্তের গরম দেখিয়েছে, এই বলে সে দায়িত্বটাকে নিজের করে নিয়েছে। বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন, অযোগ্য ব্যক্তিরা দায়িত্বশীল হবে। আর যখন তোমরা দেখবে রে এইরকম অযোগ্য ব্যক্তিরা তাদেরকে দায়িত্বশীল বানানো হয়েছে, তারা দায়িত্বশীল হয়েছে, দেখবে আমানতের খেয়ানত হবে, এতে কোনো সন্দেহ নাই। নবীর বাণী সত্য, সত্য প্রকাশ পাবেই পাবে, পেতে শুরু করেছে ইল্লা মাশাআল্লাহ। আমানতের খেয়ানত, এমন ভাবে আমানতকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার মধ্য থেকে উঠিয়ে দেবে, আমার আপনার ব্যবহারের কারণে এমন ভাবে আমার আপনার কাছ থেকে আমানত উঠে যাবে, এমন ভাবে উঠে যাবে যে একটি হাদিসে এসেছে, বুখারীর হাদিসে, যে লোকেরা বলা বলি করবে যখন তারা কিনা বেচা কিনা করবে, তিজারতে যাবে, বেচা কিনা করবে, সে সময় তারা বেচা কিনায় আমানতের খেয়ানত হবে। সে সময় তারা বলা বলি করবে যে অমুক গ্রামে একজন আমানতদার আছে, অমুক গ্রামে একজন ভালো লোক আছে। যখন বলা হবে, তার প্রশংসা করা হবে, তাকে মাহাব্বা দেওয়া হবে, তাকে প্রশান্তি দেওয়া হবে। এবারে যখন তার কাছে গিয়ে দেখবে যে তার ভেতরে একটা সরিষার দানা পরিমাণও ঈমান নেই। বাবু আমার, আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার কান্ডারি বলেছেন, আমানতের কিয়ামত হবে, এটা হলো একটা কিয়ামতের নিদর্শন। আমার উম্মত তোমরা শুনে নাও, এই পৃথিবীর মানুষেরা শুনে নাও। আল্লাহর নবী বলছেন, যখন তোমরা দেখবে রে যে আমানতের খেয়ানতি চালু হয়ে গেছে, দেখবে তোমরা যখন এটা অহরহ চালু হয়ে গেছে, তোমরা দেখবে কিয়ামত তার বেশি দূরে নাই। তোমরা ভেবে নেবে কিয়ামত তার বেশি দূরে নাই, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, কিয়ামত চলে এসেছে, কিয়ামতের সময় আর বেশি নাই। বাবু আমার, কেন শোনালাম, কেন শোনাচ্ছি আপনাদেরকে কিয়ামতের নিদর্শন কেন শোনাচ্ছি? এই জন্য যে নিজে বাঁচেন, ঈমানটাকে বাঁচান, নিজের ঈমানটাকে বাঁচিয়ে কবরবাসী হয়ে যান। আপনাকে আমাকে দুনিয়া ছাড়তে হবে। এই দুনিয়ায় কেউ বাঁচতে আসে নাই, এই দুনিয়ায় কেউ চিরজীবী নয়, এই দুনিয়ায় কেউ চিরজীবী নয়। দুনিয়া একদিন আমাকে আপনাকে ছেড়ে যেতে হবে। এই দুনিয়াও আমার আপনার পিছে পিছে চলে আসবে, দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আমিও একদিন চলে যাব। আমাকে আপনাকে ঈমান বাঁচিয়ে, আমাকে আপনাকে ঈমানি জজবা বুকে নিয়ে ঈমানি হালাতে দুনিয়া ত্যাগ করতে হবে। তবে যে আমার আপনার লক্ষ্য বস্তু জান্নাত, আমি কামিয়াবি লাভ করতে পারবো। জি, আজকে কিয়ামতের নিদর্শন আল্লাহর নবী যে ভবিষ্যৎবাণীগুলি বলে গেছেন, আমার আপনার মধ্যে সেগুলি প্রকাশ পেতে শুরু করেছে। বিশ্ব নবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, আল্লাহর নবী তিনি বলেছেন কিয়ামতের নিদর্শন হলো, আল্লাহর নবী বলেছেন, লা তাকুমুস সাআত হাত্তা ইয়াতাবাহান নাস ফিল মাসাজিদ। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের নিদর্শন হলো, কিয়ামত অতদিন হবে না যতদিন আমার উম্মত উম্মতীদের ভিতরে, যতদিন মুসলমানের ভিতরে মসজিদ নিয়ে গর্ব শুরু না হবে। পৃথিবীর বুকে আজকে আমরা পৃথিবীর বুকে মসজিদ তৈরি করছি, আল্লাহর ঘর তৈরি করছি, সেটাকে গর্ব করছে, সেই গর্ব, সেই মসজিদ তৈরি করে আজকে গর্বে আমরা ভরে যাচ্ছি। পৃথিবীতে আমাদের ভিতরে এমনটা শুরু হয়ে গেছে যে তোদের মসজিদ থেকে আমাদের মসজিদটা খুব বড়, মসজিদ নির্মাণে গর্ব করবে। আল্লাহর নবী বলেছেন এটা হচ্ছে একটা কিয়ামতের নিদর্শন, লা তাকুমুস সাআত হাত্তা ইয়াতাবাহান নাস ফিল মাসাজিদ। আল্লাহর নবী বলেছেন কিয়ামত ততদিন হবে না, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন লোকেরা মসজিদ নিয়ে গর্ব না করবে, মসজিদকে নিয়ে গর্ব করবে, কিন্তু মসজিদকে আবাদ করবে না। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন,
দেখবেন লোকেরা মসজিদ নিয়ে গর্ব করবে, মসজিদ নির্মাণে গর্ব করবে, মসজিদ বানাবে ঠিক, কিন্তু মসজিদকে আল্লাহর ইবাদত করি মসজিদের হক আদায় করবে না, মসজিদে আল্লাহকে ডাকবে না, মসজিদকে আবাদ করবে না, আল্লাহর ইবাদতে মসজিদ আবাদ করবে না। এটা হচ্ছে একটা কিয়ামতের নিদর্শন। বাপুরে আমার, মারে আমার, আজকে পৃথিবীর বুকে যে কোনাতে যান না কেন মসজিদ নিয়ে আজকে গর্ব শুরু হয়ে গেছে। মসজিদ আবাদ হচ্ছে না, আল্লাহর ইবাদতে মসজিদকে আবাদ করছি না। মসজিদে আজান হয়ে যায় ফজরের, মাগরিবের আজান হয়, ইশারের আজান হয়, 5 ওয়াক্ত নামাজের আজান হয়, মসজিদ মুয়াজ্জিন ডাকে, আল্লাহর মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এসো রে আল্লাহর গোলামেরা এসো, নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো, কল্যাণের জন্য এসো। কিন্তু আমরা মসজিদে আল্লাহকে ডাকে না, মসজিদকে ইবাদতে আবাদ করে না। বিশ্বনবী বলেছেন, যখন তোমরা দেখবে রে মসজিদকে আবাদ করবে না ইবাদতে, তখন তোমরা ভেবে নেবে কিয়ামত আর বেশি দূরে নাই, কিয়ামতের নিদর্শন তোমাদের সামনে প্রকাশ পেয়ে গেছে। মাগরিবের আজান হচ্ছে, মুসাল্লি কজন? ইমাম সাহেব বসে দাঁড়িয়ে আছেন, মুয়াজ্জিন আজান দিয়েছেন আর 2-4 জন মুসাল্লি। পুরো গ্রামে 200-300 মানুষ। আজকে আপনাদের এই ঝাড়বাড়ি সিংনাতে অনেকগুলি মানুষ রয়েছে, প্রায় 200-300 মতো মানুষ। জি, মসজিদে যখন আজান হয় মাগরিবের সময় কজন দাঁড়ায়? 10-15 জন, 20 জন হাইস্ট। জি বাপু আমার, এটা আপনাদের গ্রামের বলছে, হয়তো বেশি হতে পারে। আমি আমাদের গ্রামের অন্যান্য যে মসজিদ গুলো রয়েছে, আমাদের গ্রামের আর অন্যান্য গ্রামের যে মসজিদ গুলি রয়েছে, সেগুলিতে যখন আজান হয়ে যায় মুসাল্লিকে পাওয়া যায় না, আবাদ ইবাদতে আবাদ হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদ তৈরি করবে, মসজিদ নিয়ে গর্ব করবে, কিন্তু দর্শন প্রকাশ পেয়ে গেছে, কিয়ামত আর বেশি দূরে নাই। চলেন আপনাদেরকে আরো নিদর্শনগুলি বলি। আল্লাহর নবী, বিশ্ব নবী দারকান্দারি বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাল আসওয়াক। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, কিয়ামত ততদিন হবে না, কিয়ারাবাল আসওয়াক। রে উম্মত, উম্মতিরা শুনে নাও, বাজারের সংখ্যা বেড়ে যাবে, ঘন ঘন বাজার হবে, ঘন ঘন বাজার, ঘন ঘন বাজার হবে। আর সেই বাজারে আল্লাহর নবী, বিশ্ব নবী দারকান্দারে বলেন, আইয়াকিল্লাল ইলমু ওয়া ইয়াজহারাল জাহল। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন, কিয়ামতের নিদর্শন হলো লাভ করতে পারে। এর মানে আমি একটা হাদিস, অন্য একটা হাদিস দিয়ে আপনাদেরকে এর ব্যাখ্যাটা বুঝিয়ে দিচ্ছি, যে জাহালাত, মূর্খতা বিস্তার লাভ করবে, যে ইলমকে উঠিয়ে নেওয়া হবে, ইলম কোরআন এবং হাদিসের ইলম কমে যাবে, সে তার ছেলেকে মুখস্থ করাবে। কেমন করে ইলম উঠে যাবে, কি করে জ্ঞান অর্জন করে, কিন্তু আমলের দিক দিয়ে আমরা কতটা পিছিয়ে আছি নিজে নিজে ভেবে দেখি। আমল আছে বাপজান, কোরআন এবং হাদিস ফলো করে চলেছেন, আমাদের ভিতরে আছে কি নেই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে বলছেন, ওগো মা আয়েশা, আমি নবীর চরিত্র জানতে এসেছি, নবীর চরিত্র সম্পর্কে আপনি আমাকে বলে দেন। নবীর আচার আচরণ, নবীর ব্যবহার, নবীর চলাফেরা, নবীর উঠা বসা, নবীর ইবাদত, সব কিছু সম্পর্কে আপনার কাছে জানতে এসেছি। এক কথায় নবীর আদব আখলাক আপনার কাছে জানতে এসেছি, আপনি আমাকে বলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে রাসূলের সাহাবী শুনে নাও, আমি তোমাকে নবীর চরিত্র, এটাই হচ্ছে কিয়ামতের নিদর্শন। বিশ্ব নবী দারকান্দারে বলেন, ওয়া যাহারা জিনা, কি আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। হে আমার বান্দারা, তোমরা শুনে নাও, তোমরা জিনা, ব্যভিচারের নিকটে জঘন্য পথ। আজকে আমি আপনি বিশ্ব নবী সাল্লাল্লাহু
এই পাপে মুসলমানের সন্তান আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হতে চলেছে। বাপু আমার, আমি আপনাদেরকে যতদূর পারবো শোনাবার চেষ্টা করব। আরো তো আমি আপনাদের কাছে 5 থেকে 10টা মিনিট আপনাদের কাছে আল্লাহর ঘরের জন্য কি করব, হাত পাতাবো। এই জন্য যে আল্লাহর ঘর পৃথিবীর বুকে সবচাইতে দামি জায়গা। কি জায়গা? দামি জায়গা। আর সবচাইতে নোংরা আর জঘন্য জায়গা হচ্ছে বাজার। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি তাআলা মাসাজিদ। মারে আমার বোন আমার, আমি আপনাদেরকে কিয়ামতের যে নিদর্শনগুলি শোনাচ্ছে সেগুলির ভিতরে একটা ছোট করে বলে আল্লাহর নবীর বাণী, ভবিষ্যৎ বাণী একটা আমি আপনাদেরকে আর একটা বর্ণনা করে দেই। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের একটা আগে ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বাদাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ঘরকে ঈমানি জজবা বুকে নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে খুশি করার জন্য মসজিদকে তৈরি করবে, মসজিদকে আমার বোন আল্লাহর ঘরকে ভালোবেসে 2,000 টাকা আমার হাতে দেবেন প্রথম রাউন্ড। 2,000 টাকা আল্লাহর ঘরকে ভালোবেসে, আল্লাহর ঘরকে ভালোবেসে আল্লাহ সন্তুষ্ট হবে আপনার উপরে। ঈমান বুকে নিয়ে আল্লাহর যারা প্রকৃত গোলাম হবে এরা দান করতে দ্বিধা করবে না। আল্লাহর নবী যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরামেরা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ মা মিন্না আহাদুন, আমাদের ভিতরে এমন কেউ নেই যে নিজের সম্পদকে ছেড়ে দিয়ে সন্তান সন্ততিদের সম্পদ পায়। তোমাদের ওয়ারিসদের মাল হলো সেটা যেটা তোমরা দুনিয়ার বুকে জমা করে রাখলে, যেটা তোমার চোখের সামনে ভাসে, সেটা হলো তোমার ওয়ারিসদের মাল। ওয়া মাল ওয়ারিসিহি মা আখারা, ওয়ারিসদের মাল হচ্ছে যেটা তুমি সম্পদ জোগাড় করে রেখেছো, এটা তোমার ওয়ারিসদের মাল। আর যেটা তুমি আল্লাহর পথে দেবে নিজস্ব মাল, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। বাপুরে আমার, মারে আমার, আজকে দুনিয়ার বুকে যে দানটা করে যাব আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এক কথায় আল্লাহর রাস্তায় যেটা দান করব এটা হলো আমার আপনার নিজস্ব সম্পদ। বাদ বাকি যা থাকবে এগুলো আমার নয়, আপনার নয়, এগুলো হয়ে যাবে ওয়ারিসদের, উত্তরাধিকারীদের। ধন ধন করিও না, ধন উপার্জন, মরিলে তোমার সাথে যাবে না তো ধন। এই ধন ইমদাদুল আলী ভাদারি সাহেব এখনো আছেন, আপনারা কেউ জেনে না, তিনি মিষ্টি সুরে বক্তা, তার বক্তব্য শুনে আরো ভালো লাগবে। দয়া করে আপনারা কেউ যাবেন না, তিনার বক্তব্য শুনে যাবেন। এখন দানগুলো দিয়ে দিন চটচট করে, তারপরেই তিনাকে দেওয়ানো হবে। বাবজান 5 জন আমার হাতে 5 জন 1,000 টাকা করে আসেন। 5 জন, বেশি নয়, 5 জন 1,000 করে আসেন। আর 100, 200, 500 যে যা দেবেন আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরকে ভালোবেসে ঈমানি জজবা বুকে নিয়ে আসেন, এসে দান করে নেন। যে দোয়া এই জন্য অপরের কাছে দোয়া নিতে হয়, নিজেও দোয়া করতে হয়, অপরের কাছে দোয়া নিতে হয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এ দেখো বান্দা তোর আল্লাহ কথা কথা এলো, এ বেনামিতে 500 দাম দিয়ে গেল। এই দান মাওলা তুমি করো হে কবল, মিটাইয়া দাও তার। চিনতে পারিনি প্রথমে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইয়াসিন আলী সাহেবের ছেলে 5,000 টাকা, 2,000 নগদ, 3,000 বাকি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম, তাবারাকতা ইয়া যাল জালালিল কিরাম। হে রব্বুল আলামিন, তোমার এক বান্দা আমার হাতে 1,000 টাকার নামে দোয়া চেয়েছেন। আল্লাহ তেনার সন্তান 5,000 টাকা দান করেছেন। হে রব্বুল আলামিন, 2,000 নগদ, 3,000 বাকি। কি উদ্দেশ্যে কি নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। অপরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, দয়া দানে পারো সামালালে ওয়া তো বলেন ইন্নাকা তাওয়াবুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমিন সুম্মা আমিন। আসেন, চটচট করে আসেন। যে 5,000 টাকার আর একজন কেউ আসবেন, যে আমি বুঝতে পারিনি যে 5,000 টাকা দিনেওয়ালা আছে, আল্লাহর প্রিয় বান্দা হবেন, খাস বান্দা হতে চান, 5,000 টাকা, 1,000 টাকার কলম 3 জন পেয়েছে, আর 2 জন 1,000 করে আসেন। যে আসেন
100, 200, 500 মা বোন আপনার যদি আর শোনাবো না, আমি আপনাদেরকে বেশি দুই একটা গজল শুনিয়ে দিয়ে আমি বিদায় নেব। আপনাদের এই ঝাড়বাড়ি সিংনাথ গ্রামে আমি মাঝে মধ্যে প্রোগ্রামে আসছি, সেই ছোটখাটো প্রোগ্রামগুলোতে আমি আলোচনা শোনাচ্ছি, সেখানে শোনাতে ভালো লাগছে, সেখানে সব বসে থাকছেন আলহামদুলিল্লাহ, টাইম বেশি নিয়ে আলহামদুলিল্লাহ। আম্মার হোসেন এই শাইখের ছেলে, হ্যাঁ 1000 টাকা, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আল্লাহুম্মা তাসালাম ওয়া আলাইকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালিল কিরাম। হে রব্বুল আলামিন, আম্মার বান্দা তোর কথা কথা এলো, এই 500 টাকা মোলা তোর আগে দিল, তার সাথে 500 করেছে বাকি দান, কবুল করিয়া নাও তুমি দয়াবান। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এ দানের দানকে গ্রহণ করিয়া আমিন সুবহান আমিন। উনি 1000 টাকা দিয়েছেন নানা নানির জন্য, নানি বেঁচে আছেন, নানা মারা গেছেন। হে রব্বুল আলামিন, বান্দা আনসারুল এখানে আসিয়া 1000 টাকা দিল গোদা দিয়া, এই দানে ভলা তুমি করো হে কবল, মিটাইয়া দাও তার জীবনের ভল। নানা তার নাই বেঁচে নাই বর্তমান, অন্ধকার করে মোলা হয়েছে শয়ন, কবরে দেবাকে যদি কোন মুসিবতে উতারিয়া নিও তুমি নিজের ক্ষমতে, বিপদের এখানে যদি কাপড় বোগায় পার করে দিও তুমি প্রভু দয়াময়। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এটা নিরেদনকে গ্রহণ করিয়া আরো একজন বান্দা তোর কথা হতে এলো, 500 টাকা মনে তোর লাগে দিল, এই দানে মনে তুমি করিবে কবল, মিটাইয়া দেবে তার জীবনের ফল। কার শত ভাই পর সাধনার বলে এ দয়াময় তুমি তারে দয়া না করিলে, তাই দোয়া করে খোদা কাছেতে তোমার দীর্ঘজীবী করো তারে দুনিয়া মাজার, ইমানে হালাতে তারে বাঁচাইয়া না বাঁচাইয়া রাখিবে, ইমানে হালাতে তারে উঠাইয়া নেবে। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আসেন, চটচট করে আসেন, দেরি করবেন না। ইয়াদ মসজিদের শোন রে আযান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তো নামাজে চল, মসজিদের শোন রে আযান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, পকে পাবি বল। মহিলা মাটি লাগলো যে তোর দেহ মনের মাঝে, সাপ হবে সব তাড়াবে তোর জগন্নামাজে, রোজগার তুই করবে যদি আখিরাতের ফল, ওরে চলো নামাজে চল, মসজিদের শোন রে আযান, সান্ত্বনা তুই পকে পাবি বল। হাজার কাজের পারানা দানের খাতাই তুমি তাড়াতাড়ি তোলো, আরো দুইজন মিলে এসে 500 দান কবুল করিয়া নাও তুমি দয়াবান, মিটাইয়া দাও তাদের মনের আরমান। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া ইদানি তাদেরকে নাও গ্রহণ করিয়া কি দোয়া করিব মওলা বান্দাদের, কারণ এ মওলা তুমি তাদের দাও সুখের জীবন। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কি নাম, কি নাম ভাই? শরীফ আহমদ, শরীফ আলম। এ বান্দা শরীফ আলম বান্দা তোর এখানে আসিয়া 500 টাকা দিল গদানিয়া, তার সঙ্গে 50 কেজি দিল ধান দান, কবুল করিয়া নাও তুমি দয়াবান, মিটাইয়া দাও তারে মনের আরমান। যে উদ্দেশ্যে যে নিয়তে দান দিয়ে গেল, দানের খাতাই তুমি তাড়াতাড়ি তোলো। ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া সুখে সাগরেতে তারে রাখো বসাইয়া। এ দেখো বান্দা তোর আল্লাহ কোথা
মসজিদকে ভালোবেসে 1000 তারা বিনয়ী বেপরদ আর সারা বন্তা ভরা দিনে সূর্য আসবে মাথায় ওপরে এই মসল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই জাযাকাল্লাহ খায়রাল্লাহ বারাকাল্লাহ। আসেন চটচট করে আসেন, জি যা দেবেন আল্লাহর ওয়াস্তে তাড়াতাড়ি করে দিয়ে দেন। আমি বেশি সময় আর আপনাদের কাছে নেব না। বলবো কি আর দুঃখের কথা বলতে প্রাণ ফাটে, দুঃখ কেন যাই না বেচা ভবের হাট বাজারে, দুঃখ কেন যাই না বেচা ভবের হাট বাজারে। মানে লোকের নাই রে মান, মানে লোকের নাই রে মান, ক্ষমতার করে পূজা। মানে লোকের নাই রে মান, ক্ষমতার করে পূজা। অসহায় লোকের মাথায় এখন ভাঙ্গে সবাই বেল। মানে লোকের নাই রে মান, ক্ষমতার করে পূজা। আল্লাহকে মানে নাই ইমানদার, রমজানে নাই রোজা। বলবো কি আর দুঃখের কথা, বলবো কি আর দুঃখের কথা বলতে প্রাণ ফাটে, দুঃখ কেন যায় না বেচা ভবের হাট বাজারে, দুঃখ কেন যায় না বেচা ভবের হাট বাজারে। দুঃখে নেমা ভিক্ষা করে গ্রামের পথে পথে, দুঃখে নেমা ভিক্ষা করে গ্রামের পথে পথে। কখন শোনা ব্যস্ত এখন নেতা নেত্রীর সাথে, দুঃখে নেমা ভিক্ষা করে গ্রামের পথে পথে। কখন শোনা ব্যস্ত এখন নেতা নেত্রীর সাথে। চিনে না সে বাপের কবর, চিনে না সে বাপের কবর। নেতার মাজারে ফুল, এই ফুল কিনতে বিক্রি করে বউয়ের কানের দোল। চিনে না সে আমার একটা কেউ এটা কোনো গয়না, এটা কোনো অলংকার দেবেন আমার হাতে? জি 500 টাকা দান করলাম আমার মা বাবা আমার স্ত্রী। মা বাবা এবং স্ত্রী নামে মারা গেছে। আল্লাহ তোমার বান্দা আল্লাহ, আল্লাহ মুরব্বী মানুষ এসে আমার হাতে 500 টাকা দিলেন। আল্লাহ স্ত্রী মারা গেছেন, মা বাবা চলে গেছেন, কবর বাসী হয়ে গেছেন। আল্লাহ হে রব্বুল আলামিন, কি হালাত আছে কবরে আল্লাহ তুমি ভালো জানো। কবর এমন একটা জায়গা আল্লাহ, যখন আমার কাছ থেকে আমাদের কাছ থেকে কেউ কবরবাসী হয়ে যাচ্ছে, দুনিয়া ত্যাগ করে পরকাল গমন করছে, কবরবাসী হয়ে যাচ্ছে, তার খবর পাওয়া যায় না। হে রব্বুল আলামিন, আজকে তোমার বান্দা স্ত্রীর জন্য, মা বাবার জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ এটাকে তুমি সাদর গ্রহণ করে নাও এবং মা বাবা এবং স্ত্রীর কবরকে তুমি আলোয় আলোকিত করে দাও। হে রব্বুল আলামিন, তোমার নবী বলেছেন যে কবরবাসীদের জন্য দান করবে, আত্মীয় স্বজনের জন্য দান করবে, এই দান তার কবরের আগুনকে নিভিয়ে দেবে। আল্লাহ তুমি দানের বিনিময়ে তোমার বান্দা বাবা মায়ের এবং স্ত্রীর কবরকে আলোয় আলোকিত করে দাও। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এ দানের এদেরকে নাও গ্রহণ করিয়া আমিন সুম্মা আমিন। এই দেখো বান্দা তুমি আল্লাহ এখানে আসিয়া এই 500 টাকা দিল গো দানিয়া। ওগো আল্লাহ দয়াময় দানকে তাহার সাদরে গ্রহণ করো প্রভার অধিকার। কি দোয়া করিব মওলা বান্দারে কারণ এ মওলা তুমি তারে দাও সুখের জীবন। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কে দিয়ে পড়িয়েছে? জি এটা নবেদ আলী, নবেদ আলী বান্দা তোরে এখানে আসিয়া এই 1000 টাকা দিল গো দানিয়া। এই দান মোলা তুমি করো হে কবল, মিটাইয়ে দাও তার জীবনের ফল। যে আশা যে নিয়ে তো আছে দানের মাজার, উদ্দেশ্য পূরণ করো প্রভার অধিকার। ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া। কি নাম? ওবাইদুর রহমান। 500 টাকা বাকি করেন। এই ওবাইদুর বান্দা তোরে এখানেতে ছিল, এই 1000 টাকা মোলা তোর রাখে দিল। ওগো আল্লাহ দয়াময় করিবে কবল, মিটাইয়া দিবে তার জীবনের ভুল। কি দোয়া করিব মওলা বান্দারে কারণ এ মওলা তুমি তারে দাও সুখের জীবন। আমি পাবে গানগুলো লিখিয়ে দেবেন, কেউ খালি হাতে চলে যাবেন যাবেন না, আমার হাতে দেন। যদি বলেন যে না পরবর্তী বক্তার হাতে দেব, ওনার কাছে নিয়ে দোয়া নেব, আমাকেও দেন, ওনাকেও দিবেন। কিছু আমাকে দেন, কিছু ওনার হাতে দেবেন ইনশাআল্লাহ। জি বিপদের খালে যদি পার করে দিও তুমি প্রভু দয়াময়। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জি আসেন, চটচট করে আসেন, দেরি করেন না। দিয়া যায় ইয়াতীম হইয়া নবী এলে ধরায়, ইয়াতীম হইয়া নবী
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কটা দিয়েছি চাদর নেই একটা কেতা একটা চাদর আব্দুর রূপ কি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লাম আলাইকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালিল কিরাম হে রব্বুল আলামিন তোমার নবী বলেছেন ইন্নাল্লাহা হাইয়ুন কারীমুন ইস্তাহি ইযা রাফা আর-রাজুলু ইলাইহি ইয়াদাইহি আইয়ারুদ্দাহুমা সিফরান খায়বাতাইন হে রব্বুল আলামিন তোমার ওগো আল্লাহ দয়াময় এটা প্রকাশিয়া এটা নির্ধারকে নাও গ্রহণ করিয়া এটা নির প্রতি তুমি হয়ে যাও শাখা হাসর মাঠে স্বামীর সাথে করে দিও দেখা হে রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাকে আল্লাহ তুমি সুয়ে সালামতে রাখো দুনিয়াতে ইমানে খালাতে রাখো ইমানে খালাতে তুমি উঠিয়ে নেবে কালে দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা হযরত বিল্লাল এনেছেন ঈমান হযরত বিল্লাল তো ঝরে হযরত বিল্লাল এনেছেন ঈমান কত কষ্ট করে মরুভূমির ওই গরম বালুতে তাজা রক্ত ঝরে তবু বেলাল ছাড়েনি ঈমান পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা হযরত হানজালা এনেছেন ঈমান হযরত হানজালা এনেছেন ঈমান কত কষ্ট করে নতুন বিবাহ করে তিনি ছিলেন তাজা মাংস ঝরে পিছন হতে তাকালে পর দেখা যায় বুকের সিনা দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা হযরত আলী নবীর জামাতা হযরত আলী নবীর জামাতা ছিলেন কুফা শহরে ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে পিছন হতে 17 পক্ষ মারলো তারে ছোরা দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার এক বান্দা 500 টাকা দিয়েছে আর একজন 200 টাকা দান করেছে আল্লাহ আল্লাহ এদের দানকে তুমি সাদর গ্রহণ করে নাও আল্লাহ কে কি উদ্দেশ্যে দান করেছে উদ্দেশ্য পূরণ করে দাও এর উপর আমিন তুমি অন্তর্জামিন আল্লাহ তুমি অন্তরের কথা জানো কে কি উদ্দেশ্যে দিল আল্লাহ তুমি ভালো জানো এই দান মানো তুমি করে কবুল বিদায়ে দাও তোর জীবনের ফল বিপদের কালে যদি খাবো ডবো খাই পার করে দিও তুমি প্রভু দয়াময় আমিন সুম্মা আমিন আল্লাহ তোমার এই বান্দার মা আল্লাহ তোমার বান্দে আল্লাহ পদারা হতে 300 টাকা দিল তোমার রাগেতে কি উদ্দেশ্য কি নিয়তে করিয়াছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া সুখে সাগরেতে তারে রাখো বাসাইয়া আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা ঠিক আছে একটা গজল আপনাদের শুনতে দিব সাহেব চলে এসেছেন আমি কিন্তু জানি না জানা যায় না পর্দা করে চলো মা বোন সদা সর্বদায় ইমান আমল সব হারাবে দেখলে বেগানায় মাগো ইমান আমল সব হারাবে দেখলে বেগানায় পর্দা করে চলো মা বোন সব হারাবে